আসসালামু আলাইকুম। আজকে আরেকটি হাইকিং ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে শনিবার রবিবার 2 দিন অফিস ছুটি থাকে আমার। তো চেষ্টা করছি আমরা প্রত্যেক শনিবারে একটা করে একটা হাইকিং প্লেস ঠিক করে সেখানে আমরা যাওয়ার জন্য। সো আজকে রওনা দিয়েছি। আমরা যে হাইকিং প্লেসটাতে যাব সেটা ওই একই এরিয়াতে, বাতু ক্যাপসের ওইদিকে। সো সেমভাবে আজকেও আমরা এলআরটিতে করে গমব্যাক স্টেশনে পৌঁছাবো, ওইখানে সবাই মিলিত হব। দেন ওইখান থেকে আমরা একটা গ্রাব নিয়ে হাইকিং ট্রেইল হেডে পৌঁছাবো। আজকে যে হাইকিংটা আছে সেখানে একটা ছোট্ট ওয়াটারফলও আছে। সো let's go. So guys, আমরা পৌঁছে গেছি গমব্যাক স্টেশনে। এখনো সবাই পৌঁছায় নাই। এটা হচ্ছে আমাদের তৌহিদ ভাই, আজকে আমাদের সাথে যাচ্ছে তৌহিদ ভাই। বাকি শাহজাহান ভাই, তোফাজ্জল ভাই ওনারা আসতেছেন। আমাদের শাহজাহান ভাই চলে আসছে। লুকস হ্যান্ডসাম, লুকস লাইক হাইকিং। ভাই আধা ঘন্টা 30 মিনিট ধরে ট্রেনে বন্ধুরা আজকে করা হাইকিং হবে। আকাশের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমরা অদম্য গতিতে এগিয়ে যাবো আজকে। যতই বৃষ্টি, বাধা, থান্ডারবোল্ট যত যাই হোক না কেন, আমাদেরকে কেউ আটকে রাখতে হবে, কেউ আটকে রাখতে পারবে। হুসেন বলকে নিয়ে সামনের দিকে আগায় যাবো এবং হাইকিং চলতে থাকবে। হাইকিং এর পর্ব এটা কত নম্বর? আমাদের আগে বেশ অনেকগুলোই হাইকিং করছি, তো প্রতিটা পর্বে আপনাদেরকে স্বাগত। আপনারা আমাদের সাথে থাকবেন। আমার যতগুলো হাইকিং হয়েছে সেগুলো কাউন্ট করলে পর্ব অনেক বেশি। রাইসুল ভাইয়ের অনেকগুলো হাইকিং হয়ে গেছে, কিন্তু আমরা গ্রুপ ওয়াইজ হাইকিং খুব একটা হয় না আমাদের, 3-4টা আমরা কেবল শুরু করছি। তা আমাদের সাথে থাকবে, এভাবে গ্রুপ হাইকিং চলতে থাকবে। আর আপনারাও চাইলে আপনাদের বন্ধু বান্ধবের সাথে গ্রুপ হাইকিংয়ে বের হয়ে যেতে পারেন। ধন্যবাদ, চিল, পিস। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাইজ, এটা আমাদের ট্রেইল হেড। সো আমরা যাত্রা শুরু করছি এখান থেকে। আমরা গ্রাব আমাদের এখানে নামাই দিয়ে গেছে। রাস্তা অনেক বড়ই মনে হচ্ছে। বন্ধুরা, আমরা ভয়াবহ সুন্দর একটা জায়গায় চলে আসছি। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে এটা আমরা বলতে পারতেছি না, কিন্তু ট্রেকিং এর প্রথমেই, হাইকিং এর প্রথমেই আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। অসাধারণ একটি ভিউ। হ্যাঁ, এখন খুবই মজা পাইতে আছি, কেননা নিচের দিকে যাচ্ছি। যখনই আবার উপরের দিকে ওঠা শুরু হবে বন্ধুরা, তখনই অবস্থা টাইট হয়ে যাবে। নিচের দিক না, সমতল রাস্তা। সমতল, ইয়াস। অবশ্য রাস্তা পাকা, বড়। এটা কেমন হাইকিং বন্ধুরা? এই ধরনের প্যারাদায়ক হাইকিং যদি আপনারা দেখতে চান, আমাদের ব্লগ ফলো করবেন, কারণ আমরাই একমাত্র অ্যাডভেঞ্চার করতে পারি
এবং এই ধরনের কঠিন কঠিন হাইকিংগুলো কমপ্লিট করতে পারি। একটা ফোর্ডের গাড়ি পড়ে আছে, মনে হয় চলে না। এখান থেকে সিটি দেখা যায়, এটা কেএল সিটি, এটা বাতো কেপসের এরিয়া, সম্ভবত এটা বাতো কেপসের পাহাড়, নট শিওর 100%। আদর্শ রাস্তা আপনারা দেখতে চান, এই দেখেন, এটা হচ্ছে হাইকিং এর আদর্শ পারফেক্ট রাস্তা। কোনো উঁচা নিচা নাই, উপর উঠতে হয় না কষ্ট করে। না, একটা জিনিস ভালো, সেটা হলো যে যদি রাস্তা খুব টাফ হইতো তাহলে বৃষ্টিতে সমস্যা হইতো। আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো এখান থেকে সিটি ভিউটা খুবই সুন্দর আসে। পাশে একটা পাহাড় দেখছেন, পাহাড়ের উপরেও বাড়িঘর আছে এখানে। সেখান থেকে রাস্তা খুবই ঢালু, যদিও রাস্তা বড়। না, আমরা এই গ্লাস এত বেশি খাবো না, ওটা কেএল। বন্ধুরা দেখুন, এই যে আমাদের বাঙালি ভাই কত উপরে এই পাহাড়ের মধ্যে শুধুমাত্র পরিবারের জন্য কষ্ট করতেছে, কাজ করতেছে, শুধুমাত্র পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য। প্রচুর পরিশ্রম এখানে। দেখেন বন্ধুরা, কত উপরে, কত উঁচাই এটা। আসলে এটা সমতল ভূমি থেকে অনেক উপরে, কিন্তু এই বাঙালি ভাইরা শুধুমাত্র তাদের পরিবারের ভালোর জন্য, পরিবার একটু সুখে শান্তিতে থাকবে, তাদের জন্য এই কষ্ট করতেছে। দেখুন, দিন নাই রাত নাই, কত উপরে পাহাড়ের মধ্যে আমাদের এই বাঙালি ভাইরা প্রচুর পরিশ্রমী। এই বিদেশের মাটিতে বাংলাদেশি শ্রমিকের মূল্যায়ন শুধুমাত্র আমাদের এই বাঙালি ভাইদের জন্য। তারাই এই দেশের রেপুটেশন এবং আমাদের বিদেশে আমাদের দেশের মানুষের ভাবমূর্তি উজ্জ্বল করতেছে। সবাই এই ভাইদের জন্য দোয়া করবেন, এবং দেশে গেলে এয়ারপোর্টে ভুলেও বাজে ব্যবহার করবেন না আপনারা। এই ভাইরাই যখন দেশে ফিরে যায়, আমাদের দেশে কাস্টম অফিসার থেকে শুরু করে সবাই বাজে ব্যবহার করে। রাস্তাটা খুবই ঢালু, পাহাড়ের উপরে উঠছে, এখান থেকে ভিউগুলো খুবই সুন্দর। আর এটা হলো আমাদের শাহজাহান ভাই, সবচেয়ে লো এনার্জি মানুষ। সে আগের দিন হাইকিং করে এসে জ্বর বাঁধাইছে, আজকে আবার আসছে। এর আগে বিছনা থেকে উঠতে পারছিলাম, এবার আমার পরিকল্পনা বিছনায় শুয়েই থাকা। আমরা বেশ উপরে উঠেছি, অনেক উঁচু। এখান থেকে অনেকটাই উঁচু, এখান থেকে ভিউটা খুবই সুন্দর, এই জন্য এদিকে আগে আসলাম। অলমোস্ট সবগুলো পাহাড়ের ভিউ এখান থেকে খুবই সুন্দর আসে। এটা সকাল, সাধারণত হাইকিং সবাই সকালে করে। এখন সকালে আসলে আমাদের ঘুম থেকে ওঠার অভ্যাসটা না থাকার কারণে এত ভোরবেলা রওনা দিতে পারি না, এই জন্য প্ল্যান করা বিকালে সবারই।
একটি পানির ট্যাঙ্ক এবং ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে। কাঁঠাল গাছ, কাঁঠাল নাই। এটাই তো মজা। আপনি অনেক পরিশ্রম করে যখন এই সিনারিও গুলো দেখবেন আপনার মন যাবে ভরে। হ্যাঁ আছে। আমরা পরিষ্কার রাস্তা থেকে এখন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। আমরা ম্যাপ দেখে রওনা দিয়েছি, আশা করি সব ঠিকঠাক যাইবে, বাকিটা আল্লাহ ভরসা। আমরা আসলে যে ট্রেইলে আমরা প্রথমে গিয়েছিলাম ওটা পাহাড়ের উপরেই ছিল, এই পাহাড়টার উপরেই। তো আমরা গিয়ে এরপরে আর ম্যাপ থেকে রোড খুঁজে পাইনি। সো আমাদের টার্গেট হচ্ছে ওয়াটারফল। আমরা রুট চেঞ্জ করে নিচে নেমে আবার অন্য রাস্তায় আসছি। দেখা যাক, যদিও আমরা এখনো 100% শিওর না এই রাস্তা দিয়ে আমরা ওইখানে পৌঁছাতে পারবো কিনা। আমরা নিচের দিকে নামছি উঁচু পাহাড় থেকে। এটা ওয়াটারফলের রোড, এখানে আরো অনেকগুলো রুট আছে। সো আমরা সেগুলো আসলে ফলো করি নাই। এখান থেকে হয়তো ফোনের অডিওতে সাউন্ডটা পাওয়া যাচ্ছে না, বাট আমরা পানির ক্লিয়ার শব্দ শুনতে পাচ্ছি নিচ থেকে। রাস্তাটা দেখতে গ্রামের মেট্রো রাস্তার মতোই। এখানে দড়ি দিয়ে সাপোর্ট রাখা আছে, কেউ যদি সোজা নামতে না পারেন পা স্লিপ করতে পারে, তো দড়ি ধরে নামেন। রাজা হবে খান খান। মনে হচ্ছে অনেক মানুষ আছে এখানে। আমরা ওয়াটারফলের খুবই নিকটবর্তী। হ্যাঁ অনেক নিচে। হ্যাঁ মানুষের ভয়েস শোনা যাচ্ছে। সো অনেক মানুষ এখানে আছে বলে মনে হয়। আমরা চলে আসছি কাছাকাছি। এখনো দেরি আছে ভাই। এই তো এখান থেকে দেখা যায় একটু একটু। সো এটা আসলে খুবই ঢালু, প্রচুর ঢালু, একেবারেই খাড়া। শাহজান ভাই ধীরে নামেন। একদম আমরা ওয়াটারফলের খুবই কাছাকাছি। এক্সাইটমেন্ট আসলে ধরে রাখতে পারছি না। মনে হচ্ছে গ্রামের পুকুর পেয়েছি, এখন গিয়ে একটা লাফ দিব পানির মধ্যে। It's really beautiful. Oh. করি নাই। আমরা ব্যাক করতেছি। সো আমরা গোসল দিলাম ঝর্ণাতে। তো রাস্তা, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা খুবই ঢালু, আপনাদেরকে দেখাই। বলুন। হাইকিং করলাম আমরা, চমৎকার একটি ওয়াটারফল সব ভিজিট করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো আমরা প্ল্যান করতেছি যে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই, আফগানি ট্রেডিশনাল রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান আছে আমাদের। তো সেখানে যাই খুবই ডিলিশিয়াস কাবাব এবং আফগানি পোলাও ট্রাই করব। তো লেটস সি, আমরা ওখানে গেলে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে রেস্টুরেন্টে। থ্যাংক ইউ। ওয়েলকাম তৌহিদ ভাই। ভাই
হ্যালো গাইস, আমরা আমাদের হাইকিং ফিনিশ করে ফেলেছি। সো এখন আমরা ব্যাক করতেছি। আমাদের এখন খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে খাবো। ওকে, দেখা হবে নেক্সট হাইকিংয়ে।